আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে প্রফেশনাল ভাবে আপনি আপনার সিভি রেডি করে ফেলতে পারেন। এই অ্যাপ্লিকেশনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন অসংখ্য সিভি টেমপ্লেট, প্রফেশনাল, মডার্ন, যে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং, সিম্পল সিভি টেমপ্লেট, এছাড়াও আপনারা কাস্টম ভাবে সিভি টেমপ্লেট তৈরি করতে পারবেন। এই অ্যাপ্লিকেশনটা আপনারা কোথায় পাবেন, কিভাবে ডাউনলোড করবেন, এগুলো জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এই অ্যাপ্লিকেশনটি মূলত আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। আপনারা জাস্ট গুগল প্লে স্টোরে যাবেন। গুগল প্লে স্টোরে যাওয়ার পর আপনারা এখানে সার্চ বারে লিখবেন ফ্রি সিভি মেকার অ্যাপস। তো এখান থেকে এটা লেখার পর আপনাদের সামনে রিজুমে বিল্ডার সিভি মেকার অ্যাপস নামের যে অ্যাপ্লিকেশনটা চলে আসবে। আপনারা জাস্ট এই অ্যাপ্লিকেশনটার উপরে ক্লিক করে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। অ্যাপ্লিকেশনটার আইকনটা দেখে নেন, এটা হচ্ছে অ্যাপ্লিকেশনটার আইকন। এই অ্যাপ্লিকেশনটার আইকনটা দেখে আপনারা গুগল প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। এরপরে আপনারা যখন অ্যাপ্লিকেশন ওপেন করবেন, আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবেন। এখানে হয়তো বা গুগল প্লে স্টোরের জন্য অনেক অ্যাড শো করতে পারে। আপনারা অ্যাডগুলো হচ্ছে কন্টিনিউ টু অ্যাপস করে কেটে দিবেন। এখান থেকে অ্যাপসগুলো কাটার পর আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে যদি আপনারা ক্রিয়েট নিউ এ ক্লিক করেন, তাহলে আপনারা নতুন করে একটি সিভি তৈরি করতে পারবেন। নতুন করে ফরম্যাট লিখবেন, নতুন করে ফরম্যাটের ডিজাইন করবেন, সবকিছু নতুনভাবে আপনারা সিভিটা তৈরি করতে পারবেন। এবং পাশে আপনাদের টেমপ্লেট দেওয়া আছে। আপনাদের এই টেমপ্লেটে যদি ক্লিক করেন, তাহলে আপনাদের সামনে ঠিক আরেকটি অ্যাড চলে আসবে। আপনারা অ্যাডটা এখান থেকে কেটে দিবেন। অ্যাডটা কেটে দেওয়ার পর আপনাদের সামনে এখানে অনেকগুলো টেমপ্লেট চলে আসছে। আপনাদের এখানে যে টেমপ্লেটটা পছন্দ হয় সেই টেমপ্লেট অনুযায়ী আপনারা সিভিটা বানিয়ে ফেলতে পারেন। আর যদি এর মধ্যে কোনো টেমপ্লেট পছন্দ না হয়, তাহলে আপনারা ব্যাক করে ক্রিয়েট এ নিউ এ ক্লিক করে এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর ক্রিয়েট এ নিউ যে লেখাটা আছে, ক্রিয়েট এ নিউ এ গিয়ে সিভিটা কাস্টমাইজ করতে পারবেন। আমরা এখন আসি হচ্ছে টেমপ্লেটের মধ্যে। টেমপ্লেটের মধ্যে থেকে যে কোনো একটা সিভি আমরা পছন্দ করছি। তো সিভি যে কোনো একটা পছন্দ করার পরে এটার উপরে ক্লিক করব। ক্লিক করলে আমাদের সামনে নতুন একটা অপশন চলে আসবে, কন্টিনিউ। আমরা এখান থেকে কন্টিনিউ করে দেব। কন্টিনিউ করার সাথে সাথে আমাদের সামনে আরেকটি অ্যাড চলে আসবে। আমরা অ্যাডটা এখান থেকে ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার পর আমাদের এইখানে অপশনগুলো আপনাদের ফার্স্টে দেখাইনি। আপনারা যদি সিভিটা শেয়ার করতে চান, এখানে আপনাদের সিভিটা শেয়ারে ক্লিক করবেন। আপনারা যদি সিভিটা সেভ করতে চান, তাহলে এখান থেকে আমার এই ফরম্যাটটা পছন্দ হচ্ছে না, আমি একটা অন্য ফরম্যাট আপনাদের নিয়ে দেখাই। তো আমরা আরেকটু নিচের দিকে যদি যাই, নিচের দিকে যাওয়ার পর আমার কাছে ব্যক্তিগতভাবে এই ফরম্যাটটা অনেক সুন্দর লাগছে। এই ফরম্যাটটার উপরে ক্লিক করব। এই ফরম্যাটটার উপরে ক্লিক করার পর আমরা সেম ভাবে কন্টিনিউ করে দেব। কন্টিনিউ করার পর আমাদের সামনে আরো একটি অ্যাড চলে আসবে। আমরা অ্যাডটা এখান থেকে স্কিপ করে দিই। এখন আমাদের এখানে যে কাজটা আছে, সেই কাজটা মূলত এই সিভিটাকে কাস্টমাইজ করার জন্য আমরা এখানে যে রুলার আইকন আছে, এটার উপরে ক্লিক করব। এটার উপরে ক্লিক করার পর আমাদের এখান থেকে যদি আমাদের থিম চেঞ্জ করার প্রয়োজন হয়, আমরা এখান থেকে থিম চেঞ্জ করতে পারবো। আমাদের যে পড়াশোনার অপশনটা আছে এখানে এডুকেশনের যে লেভেলটা আছে, আমরা এখান থেকে সেই এডুকেশনটা চেঞ্জ করতে পারবো। আমরা যদি এইখান থেকে এডুকেশনটা চেঞ্জ করি, তাহলে আমাদের এইখানটাই এডুকেশনটা চেঞ্জ হয়ে যাবে। এরপরে আমাদের এখানে আছে ওয়ার্কস এক্সপিরিয়েন্স যেটা আছে আমাদের, আমরা যদি এর আগে কোনো কোম্পানিতে কাজ করে থাকি, তাহলে আমাদের যেই ওয়ার্কের এক্সপিরিয়েন্সটা আছে সেটা যদি আমরা এই ঘরটার মাঝে লিখি, এখানে ক্লিক করার পর আমাদের লিখার অপশন আসবে। আমরা যদি এইটার মধ্যে লিখলে আমাদের এইখানটায় ওয়ার্ক এক্সপিরিয়েন্সের মাঝে আমাদের সেই লেখাগুলো চলে আসবে। এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে প্রোফাইল। আমাদের যেই ব্যক্তিগত ইনফরমেশন, আমাদের যে প্রোফাইল, নিজের সম্পর্কে যদি কোনো কিছু বলার থাকে, তাহলে আমরা এই প্রোফাইলের মাঝে লিখবো। প্রোফাইলের মাঝে লিখলে আমাদের এইখানটায় চলে আসবে, এই ফরম্যাটের এইখানটায় চলে আসবে। এইভাবে আমাদের যতগুলো অপশন এখানে আছে, প্রত্যেকটা অপশন যদি আমরা এখান থেকে ফিল আপ করি, আমাদের যদি ছবি বসানোর প্রয়োজন হয়, উপরে সর্বপ্রথমে যে প্রোফাইল পিকচারটা আছে, এই প্রোফাইল পিকচারটার এখানে ক্লিক করে আমরা এইখানটা ছবিটা চেঞ্জ করে ফেলতে পারি। তো আমরা এখান থেকে কয়েকটা আপনাদের পরিবর্তন করে দেখাবো। যেমন আমি এখান থেকে যদি সবগুলোই পরিবর্তন করা লাগবে, ভিডিও অনেক বড় হয়ে যাবে, সেজন্য আর কি সবগুলো পরিবর্তন করে দেখাচ্ছি না। এখান থেকে আপনাদের দুই একটা পরিবর্তন করে দেখাবো। তার মধ্যে আমি এখান থেকে আপনাদের দেখাবো হচ্ছে থিমসটা আর কি তেমন কোনো পরিবর্তন করব না, এখানে যে থিমসটা আছে সেটাই রাখবো। পরে আমাদের এখানে আছে এডুকেশন, আমরা চাইলে এডুকেশনটা চেঞ্জ করতে পারি। এডুকেশন চেঞ্জ করার জন্য এটার উপরে ক্লিক করব। এরপরে আমাদের ফার্স্টে কি বলছে, আমরা হচ্ছে এডুকেশনের ইয়ার, আমরা হচ্ছে প্রথমে দিব এসএসসি আমরা কত সালে পাস করেছি। আমি ধরে নিলাম আমার এসএসসি পাস করেছি 2018 সালে। এখানে যে মাজর নামের অপশনটা আছে এখানে দিয়ে দিব আমরা এসএসসি তে কি ছিলাম, সায়েন্স, আর্টস বা অন্য কোনো কিছু কি ছিলাম সেটা আমরা এখানে দিয়ে দিব। আমি এখান থেকে সায়েন্সটা দিয়ে দিলাম। পরে আমাদের এখানে যে অপশনটা আছে সেটা আমাদের হচ্ছে স্কুলের নাম, কোন স্কুল থেকে এসএসসি পাস করেছি সেই স্কুলের নামটা আমরা এখানে দিয়ে দিব। আমরা এখান থেকে স্কুলের নামটা দিয়ে দিলাম। এখানে আমরা দিয়ে দিলাম কি ইয়ার দিলাম, মাজর দিলাম এবং হচ্ছে আমাদের স্কুলের নাম দিয়ে দিলাম। তাহলে আমাদের সমস্ত ডিটেলস এখানে পরিপূর্ণ হয়ে গেল। এখানে তিনটা ডিটেলস দিলে আমাদের হচ্ছে এডুকেশনের যে অপশন সেটা পরিপূর্ণ হয়ে যাচ্ছে। এরপরে যদি আমাদের হচ্ছে এইচএসসি দেওয়ার দরকার হয়, তাহলে আমরা এইচএসসি কত সালে পাস করেছি, এইচএসসি তে আমরা কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছি এবং এইচএসসি তে কোন কলেজ থেকে পাস করেছি সেটা দিলে আমাদের এখানে হয়ে যাচ্ছে। তো আমরা আর বেশি কিছু দিচ্ছি না, আমরা এখান থেকে জাস্ট সেভ
সেফে ক্লিক করে দিচ্ছি। তো সেফে ক্লিক করলে দেখেন আমাদের এই যে এখানে আমি যেটা দিয়েছিলাম আমাদের এডুকেশনের এখানে হচ্ছে 2018 সাল দিয়েছি এবং সায়েন্স দিয়েছি এবং ডিএম হাই স্কুল দিয়েছি। এইভাবে আপনারা যে কোনো তথ্য এখান থেকে পরিবর্তন করতে পারবেন। ওয়ার্ক এক্সপিরিয়েন্স বলেন, কন্টাক্ট বলেন, সবকিছু স্কিল বলেন, ল্যাঙ্গুয়েজ বলেন, সবকিছু আপনারা এখান থেকে পরিবর্তন করতে পারবেন। এখন যদি আমাদের সিভিটা সেভ করার প্রয়োজন হয়, আমরা যদি এটা ইমেজ আকারে সেভ করতে চাই তাহলে জাস্ট সেভ ইমেজে ক্লিক করলে এটা আমাদের ইমেজ আকারে সেভ হবে এবং যদি সেভ পিডিএফ আকারে সেভ করতে চাই তাহলে আমাদের সেভ পিডিএফ আকারে সেভ হবে। সিভিটা বানাইতে কিংবা সিভিটা সেভ করতে আপনাদের যদি কোনো ধরনের সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আমার সাথে যোগাযোগ করবেন। আর এই ধরনের সিভি যদি আপনারা বানাইতে চান আমার থেকে তাও আমার সাথে যোগাযোগ করবেন। নিচে ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। এমনই টেক রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।